নমস্কার বন্ধুরা, মাই রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমি আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে শাপলা পাতুরি। এইভাবে শাপলা পাতুরি করলে কিন্তু গরম ভাতের সাথে তো অসাধারণ লাগেই, আবার এটা আপনারা রুটির সাথেও খেতে পারেন। ভীষণই সুস্বাদু হয় আর খুবই চটজলদি একটি রেসিপি, আর ভীষণ সহজ হলেও এই রেসিপিটার স্বাদ কিন্তু দুর্দান্ত। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমে আমি শাপলা নিয়েছি। শাপলাটাকে কিভাবে কাটতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন আমি শাপলার যে ফুলটা আছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে এরকমভাবে হাত দিয়ে যে শাপলার যে আঁশগুলো আছে সেই আঁশগুলো ছাড়িয়ে কিন্তু আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর শাপলা কাটতে কিন্তু কোনো রকম বটি কিংবা ছুরি কোনো কিছুরই প্রয়োজন হয় না, ঠিক এইরকমভাবে হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে যায়। দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবে সমস্ত শাপলাগুলো কেটে নিয়েছি। এরপরে শাপলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু জল ঝরিয়ে রেখে দেব, কারণ শাপলা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণেই জল বেরিয়ে যায়। আগে থেকে একটু ধুয়ে রাখলে কিন্তু এটা ভালো হয়। এরপরে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কালো আর সাদা সর্ষে মিশিয়ে। আমি সর্ষেটাকে একটুখানি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু লবণ আর নারকেল কোড়া। ব্যাস, সমস্ত দিয়ে কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর অবশ্যই একটুখানি জল দিতে কিন্তু ভুলবেন না। এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করারই চেষ্টা করবেন। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে তখন আমি এখানে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা শাপলাগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে ফোড়নের সাথে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে শাপলাগুলো একটুখানি মজে যায় আর ফোড়নের ফ্লেভারটা শাপলার মধ্যে যেন চলে আসে। তো দেখুন একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর শাপলা কিন্তু ভীষণই নরম, একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু শাপলা খুব সহজেই এরকম নরম হয়ে যায়। দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে মজে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ব্যাস, আবারও একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আবারও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। আর শাপলা রান্নার সময় কিন্তু কখনোই ঢাকা দেবেন না। ঢাকা দিলে কিন্তু শাপলা দিয়ে প্রচুর পরিমাণে জল ছেড়ে দেয়, তখন কিন্তু এটা একদমই ভালো লাগবে না। এরপরে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে একটু শাপলাটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা দিয়ে কিন্তু আমি একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে তাই কিন্তু খুব বেশি সময় ধরে কিন্তু এটা কষাবেন না, নাহলে কিন্তু এটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই হাইতে দিয়েই রান্না করবেন, যেহেতু শাপলা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণেই জল বেরিয়ে আসে। যদি লোতে রান্না করেন তাহলে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে, এটা খেতে একদমই ভালো লাগবে না, তখন একদম কাদা কাদা হয়ে যাবে। একটু দিয়ে দিলাম চিনিটা দিলাম যেহেতু শাপলা একটু জলসা ভাব থাকে, চিনিটা দিলে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকবে। আর দিয়ে দিলাম উপর দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল, তাতে কিন্তু এটা বেশ ভালো লাগে। কাঁচা সর্ষের তেলটা দিয়ে কিন্তু আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি, ওই ধরুন প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পরে কিন্তু এটা রেডি হয়ে যাবে একেবারে সার্ভ করার জন্য। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল খেতে, আর গরম ভাতের সাথে কিন্তু এটা অপূর্ব লাগে খেতে। নিরামিষের দিনে কিন্তু এর জুড়ি মেলা ভার। তো বন্ধুরা, এখন কিন্তু প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যায়, সেই শাপলা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এই শাপলা পাতুরি রেসিপিটা। ভীষণই বানানো সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।